যে রান্না ধীরে ধীরে দমে সেদ্ধ হয় আর প্রতিটা মিনিটে ফ্লেভার গভীর থেকে গভীরতর হয়। মাটির হালকা ঘ্রাণ, তেলের ঝলক সব মিলিয়ে এমন এক স্বাদ তৈরি হয় যা হাঁড়ি কড়াইতে কখনোই রান্না করলে পাওয়া যাবে না। আজ বানাবো মটকা বিফ। আমি এখানে নিয়েছি 1 কেজি বিফ। সেম প্রসেসে মাটন দিয়েও করতে পারবেন। এবার ম্যারিনেট করে নিব। দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, 1 চামচ মরিচ বাটা, ঝালটা পছন্দ মতো দিয়ে নেবেন, 1 চামচ জিরা গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ গরম মশলা গুঁড়া, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে, তবে বেরেস্তা দিলে বেশি টেস্ট হবে। 1.5 চামচ লবণ, লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, 2টা তেজপাতা, 5টা এলাচ, 2টা বড় এলাচ, অল্প জয়ত্রী, 5টা লবঙ্গ, 7 থেকে 8টা গোলমরিচ। সব কিছু ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রাখবো কমপক্ষে 2 ঘন্টার জন্য। সময় হাতে থাকলে আরও বেশি সময়ও রাখতে পারেন, তবে একেবারেই হাতে সময় না থাকলে খোসাসহ 2 চামচ পেঁপে বাটা দিতে পারেন। এতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। আমি এই রান্নার জন্য একটা মাটির হাঁড়ি নিয়েছি। হাঁড়ি কেনার সময় দেখে শুনে কিনবেন যে হাঁড়িটা রান্না করার উপযুক্ত কিনা। রান্না শুরুর আগে ভালো করে ধুয়ে শুকিয়ে হাঁড়ির ভিতরে সরিষার তেল ব্রাশ করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল, যেহেতু আমি চর্বি সহ মাংস নিয়েছি। এবার মাংস দিয়ে দিচ্ছি, সাথে 8 থেকে 10টা খোসা সহ আস্ত রসুন দিয়ে দিচ্ছি। এবার বোলটা হাফ কাপ পানি দিয়ে ধুয়ে পানিটা দিয়ে দিব। এবার আটা দিয়ে হাঁড়ির মুখটা ভালো করে সিল করে দেব, যেন বাতাস না বের হয়। এবার হাঁড়িটা চুলায় বসিয়ে রান্না করব। প্রথমে 5 মিনিট লো মিডিয়াম আঁচে, পরে 1 ঘন্টা 25 মিনিট চুলার একদম লো আঁচে, মোট 1 ঘন্টা 30 মিনিট রান্না করব। এবার আসল মোমেন্ট, হাঁড়ির মুখটা খুলতেই মশলার ঘ্রাণ আর স্মোকি ফ্লেভার বেরিয়ে আসছে। দেখেই বুঝতে পারছেন মাংসটা কতটা সফট হয়েছে। গরম ভাত বা সাদা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারবেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আরও সহজ নতুন নতুন রেসিপি পেতে ফুড অ্যান্ড স্টাইলের সাথেই থাকুন। ধন্যবাদ।